আমরা যদি জনগণকে বলি আন্তর্জাতিক আইন রক্ষার জন্য আমরা ইউক্রেনকে সমর্থন করছি, তাহলে ফিলিস্তিনের গাজার ক্ষেত্রেও আমাদের করণীয় একই হতে হবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে তুমুল যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে ইউক্রেনকে সমর্থন ও সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেন যুদ্ধকে তারা অনেকটা নিজেদের যুদ্ধ বলে মনে করছে, তাই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও ট্যাঙ্ক, যুদ্ধবিমান, কামান সহ সব ধরনের সামরিক অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রে এবার ন্যাটো সম্মেলনেও প্রধান ইস্যু ছিল ইউক্রেনকে আরও সহায়তার বিষয়টি। সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে নানান সহযোগিতার আশ্বাস দিয়েছে পশ্চিমারা, কিন্তু ফিলিস্তিন ইস্যুতে বরাবরের মতোই চুপ ছিল তারা। ব্যতিক্রম কেবল স্পেন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে ৭৫তম ন্যাটো সম্মেলনে কড়া সমালোচনা করে বক্তব্য রেখেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউক্রেন ইস্যুতে সোচ্চার আর ফিলিস্তিন ইস্যুতে চুপ থাকায় ন্যাটো নেতাদের দ্বিমুখী মনোভাবের সম্পর্কে কটাক্ষ করেছেন তিনি। আমরা যদি জনগণকে বলি আন্তর্জাতিক আইন রক্ষার জন্য আমরা ইউক্রেনকে সমর্থন করছি, তাহলে ফিলিস্তিনের গাজার ক্ষেত্রেও আমাদের করণীয় একই হতে হবে। আমাদের একটি সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক অবস্থানে থাকা উচিত, যেখানে কোনো দ্বিচারিতা থাকবে না। ফিলিস্তিনিদের এই ভয়ানক মানবিক সংকট বন্ধ করতে বিশ্বকে চাপ দেয়া দরকার। গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোয় ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনা করেও সেখানে সহিংসতা বন্ধের আহ্বানও জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী। গাজার মানবিক বিপর্যয় আন্তর্জাতিক মানবিক আইন, বহুপাক্ষিক ব্যবস্থা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। আন্তর্জাতিক বিচার আদালতের জারি করা অস্থায়ী ব্যবস্থাগুলো ওইসব পক্ষকে অবশ্যই মেনে চলতে হবে। এটি রাফায়ের ওপর সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় এবং মানবিক সহায়তার ব্যবস্থা করার জন্য বলে। স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ন্যাটোর ভূমিকা রয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্পেনের স্বীকৃতি দেওয়ার বিষয়টিও তুলে ধরেন পেদ্রো সানচেজ। আমাদের নেয়া এই পদক্ষেপটি ইসরায়েলের বিরুদ্ধে নয় এবং এটি কোনো প্রতীকী অঙ্গভঙ্গি ছিল না। একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে কেবলমাত্র ইসরায়েল ও এই অঞ্চলের জন্য সর্বোত্তম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হতে পারে। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের অবিলম্বে এবং জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির জন্য শর্ত তৈরি করতে হবে। লেবাননে সংঘাত বৃদ্ধির সত্যিকারের ঝুঁকি রয়েছে। আমাদের অবিলম্বে এবং জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির জন্য শর্ত তৈরি করতে হবে। লেবাননে সংঘাত বৃদ্ধির সত্যিকারের ঝুঁকি রয়েছে। স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, তিনি গণতন্ত্র, স্বাধীনতা এবং ইউক্রেনের মতো একটি দেশের অস্তিত্বের অধিকারকেও সমর্থন করেন। বৃহস্পতিবার ১১ জুলাই পূর্ণ হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ২৭৯ দিন। দখলদার ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে নিহত হয়েছেন অন্তত ৩৮,২৯৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৮৮,২৪১ জন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আছেন আরও ১০,০০০-এর বেশি, আর ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন আরও ৯,৫০০। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।